আসসালামু আলাইকুম বন্ধুরা। আমার মায়ের ভাইরা আসলে আমার অপেক্ষা করতেছে। কিছুদিন ধরে নতুন কোনো ভিডিও যাইতেছে না আলমগীর ভাইয়ের। অনেক ভাই কমেন্টও করে ফেলছেন যে আলমগীর ভাই নতুন ভিডিও আসতেছে না। তা আসলে কি বলবো, একটু জায়জা মেলাতে আছি, এর জন্যে ভিডিও করতে পারতেছি না। অনেক কিছু শেয়ার করার মতো অনেক কিছু আছে ভিতরে, মনের ভিতরে অনেক কিছুই আছে, কিন্তু শেয়ার করতে পারতেছি না যায় ঝামেলার কারণে। এদিকে জানেন আপনারা এখন যে ইন্টার পরীক্ষা চলতেছে, ফাইনাল পরীক্ষা। আমার ছোট্ট মেয়েটার ইন্টার ফাইনাল পরীক্ষা চলতেছে, ওরে নিয়ে একটু দৌড়াদৌড়ি করা লাগে, ওই সেন্টারে নিয়ে যাওয়া লাগে। তারপরে আবার আমার বড় মেয়েটার মনে করেন অনার্সের সামনের মাসে পরীক্ষা, অনার্সের প্রথম পরীক্ষা। তো উনারও একটু যায় ঝামেলা, কারণ আমার ভিডিও করার পরে ভিডিওটা মনে করেন চেক টেক কইরা তারপরে ভিডিওটা ছাড়ে আমার মেয়ে, বড় মেয়ে, ঠিক আছে। তো ও একটু যায় ঝামেলাতে, এর জন্য আপনাদের সাথে কিছু শেয়ার করতে পারতেছি না। তো আসলে কি বলবো আমার মায়ের ভাইয়েরা, আমার জুন মাস জুলাই মাসের অর্ধেক, জুন মাস আর জুলাই মাসের অর্ধেক আমার আমার খুবই খুবই একটা কষ্টকর এই দিনগুলা গেছে, খুবই কষ্টকরের দিনগুলা গেছে। তো আল্লাহ দিন ফিরাইতে বেশি দিন লাগে না, ঠিক আছে। আপনাদের সাথে কিসের জন্য এই কথাগুলা বলতেছি ভাই, আপনারা মানুষ বলতেই বিপদ আছে, আপদ আছে, সবকিছু আছে। তো মনে করেন মানুষের দিন ফিরাইতে আল্লাহ বেশি দিন লাগে না, আর মানুষ বিপদে পড়তেও বেশি দিন লাগে না, ঠিক আছে। তো সবকিছু উপর আল্লাহর ইচ্ছা। আপনি সৎ থাকবেন, আপনি যদি সৎ ব্যবসা করতে চান, হালাল ব্যবসা করতে চান, সৎভাবে চলতে চান, আল্লাহ ঠিক আপনারে ওই রকম ভাবেই চালাইয়া নেবে, বুঝছেন। তো জুন মাসটায় আর জুলাই মাসের অর্ধেক দিয়ে আমি খুব একটা বিপদে ছিলাম। আপনারা অনেকে জানেন আমার রানীরে বিক্রি করে দিছি, আমার ললিতারে বিক্রি করে দিছি। তো আমার রানী আলহামদুলিল্লাহ যে ভাই নিছে ওই ভাইয়ের বাড়িতে যাইয়া রানী একটা ষাঁড় বাচ্চা দিছে। হ্যাঁ, 334 নাম্বার বোলের ব্রাকের একটা ষাঁড় বাচ্চা দিছে, অনেক বড় সড়ো বাচ্চা। আমার ভিডিও দিছে, দেখছি আলহামদুলিল্লাহ। ওই ভাইয়ের জন্য আমি দোয়া করি যে আশা করি নিছে। হ্যাঁ, তো জুলাই মাসের 15 দিনের পর থেকে মোটামুটি আল্লাহ আমার দিনটা ফিরাইয়া নিছে, ঠিক আছে। আমি মোটামুটি রেনও মারছি। এখন দেখেন, এখন কিন্তু অনেকে আমারে টাকা দিতে চাইতেছে। আলমগীর ভাই আপনার এই বিপদ আপদ গেছে, আপনি হয়তো এখন অনেক কষ্টতে আছেন, আপনার খামারে দুধও কম, হ্যাঁ 3টা গাভী দুধ দেয়, আপনি এই দুধ দিয়ে কিভাবে চলবেন, ঠিক আছে। তো অনেক ভাইয়েরা আমারে সহযোগিতা করতে চাইতেছে বা করছে। হ্যাঁ, এদিকে আবার ব্যাংকেও দেখেন, ব্যাংকেও কি করছে, যখন দেখছে আমার এখন বিপদ কাটাইয়া উইটা গেছি, এখন ব্যাংকেও আমারে লোন দিয়ে দিছে, ব্যাংকেও আমারে কৃষি লোন দিয়ে দিছে, ঠিক আছে। তো কৃষি লোনটা আমি নিছি, ওইটা এগ্রিকালচারের ভিতরে পড়ে আমাদের কৃষি লোনটা। এগ্রিকালচারের যে লোনটা ওইটা আপনার মনে করেন 7% ইন্টারেস্ট, 7% ইন্টারেস্টে এটা আমাদের খামারিদের জন্য একটা লোন আছে। আপনাদের যদি কারো লাগে আপনারা আপনাদের এলাকার ব্যাংকের সাথে যোগাযোগ করবেন। আপনাদের মনে করেন ফার্মের ট্রেড লাইসেন্স থাকতে হবে, ফার্মের 2 বছর 2 বছর আপডেট ট্রেড লাইসেন্স থাকতে হবে, যে আপনি যে ফার্মটা চালাইতেছেন আপনার 2 বছরের সরকারের ট্যাক্সে আপনি দিতেছেন, ওই ট্রেড লাইসেন্স থাকতে হবে। ওই ট্রেড লাইসেন্স দিতে হবে আপনার 2 জন গ্রান্টারের ট্রেড লাইসেন্স দিতে হবে, ঠিক আছে। 2 জন গ্রান্টার হইতে হবে, স্ট্রং ব্যবসায়ী, 2 জন গ্রান্টার হইতে হবে, আর 2 জন ব্যবসায়ীর ট্রেড লাইসেন্স দিতে হবে, ঠিক আছে। তো যাই হোক, ওই কথা বলি না। এখন ব্যাংকেও আমারে লোন দিয়ে দিছে, এখন আমি গরু মনে করেন আরো কয়টা কিনতে পারবো। কিন্তু ইতিপূর্বে আমি একটা গরু নিয়ে আসছি, ইতিপূর্বে আমার এক ভাই আমারে কিছু টাকা, অনেক কিছু টাকাই অফার করছে। তো আমি পুরা টাকা নেই নাই, আমি সামান্য একটা গরুর জন্য নিয়েছি আপাতত, যে ভাই আমি আপনার একটা গরুর টাকা দেন আমারে। কিন্তু ওই ভাইয়ের টাকাটা পইরা রইছে, সৎভাবে হালালভাবে হালাল রুজি করার জন্য যাই পায় এই ব্যবসার থেকে ওই ভাই আমারে কিছু টাকা দিছে। আমি এই যে নতুন একটা গাবি আনছি, আলহামদুলিল্লাহ গাবিটা আজ 9 দিন হয়েছে, বাচ্চা দিছে। হ্যাঁ, গাবিটা দ্বিতীয় বিয়ানের
হ্যাঁ, দ্বিতীয় বিয়ানের 9 দিন হয়েছে, বাচ্চা দিছে, একটা বগনা বাচ্চা। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনাদের যদি না দেখাই তাইলে তো হয় না, আলমগীর ভাই কি করতেছে। তো আসলে আমার সামনে দিয়ে আবার আমার ইয়েও, এই যে বাবুল ভাইয়ের গাবিটা, এটাও মানে বাচ্চা দিবে সামনে মাসের 4 তারিখ ডেট, ঠিক আছে। তো এটাই বলতেছি, আলহামদুলিল্লাহ। এখন আমি এটাই শেয়ার করতেছি। আপনারা এই যে আমার নতুন গাবিটার কিছু কথা আপনাদেরকে বলি। নতুন গাবিটা বাচ্চা দিছে আমার বাড়িতে, এখন বর্তমানে 9 দিন বাচ্চা দিছে ওদের কাছে, যার কাছ থেকে আনছিলাম। তো ওই গাবিটা যার কাছ থেকে আনছি ওদের কাছে বাচ্চা দিছে। কিন্তু দেখেন একটা জিনিস কি, মানুষ এত মানে এত ক্লোজের ভিতরে, এত ঘনিষ্ঠর ভিতরে কিভাবে মানুষ মানে বেইমানি করে, দেখেন আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা যদি গাবি গরু কিনতে যান, কিছু জিনিস আপনাদেরকে আজকে বলতেছি, আপনাদের আলমগীর ভাই ভালো লাগলে আপনাদের মাইন্ডে রাখবেন, ভালো লাগে না মাইন্ডে রাখবেন না। এই যে মনে করেন 5 দিন 7 দিন 6 দিন 10 দিনের বাচ্চা সাথে করে আপনারা নিয়ে আসবেন। আপনারা যার কাছ থেকে গাবিটা কিনবেন, আগে অনুরোধ করে বলবেন, বলে ভাই গাবিটা যে ডেলিভারি হয়েছে, ডেলিভারির পর গর্ভফুলটা পড়ছে নাকি। কারণ অনেক গরুর কিন্তু গর্ভফুল পড়ে নাই, অনেক গরুর গর্ভফুল পড়ে না, 2 দিন 4 দিন লেট করে, 1 সপ্তাহ লেট করে, 1 মাস লেট করে, এইটারও ট্রিটমেন্ট আছে, ওইটারও ট্রিটমেন্ট আছে, ঠিক আছে। কিন্তু আপনি জানতে হবে, আপনি যে একটা গাবি বাচ্চা সহ নিয়ে আসছেন, কিন্তু গর্ভফুলটা ওর ভিতরে রয়ে গেছে, কিন্তু আপনারে সে বলে নাই, না বললে আপনি ট্রিটমেন্টটা দিবেন কিভাবে, ঠিক না। তো আপনি গর্ভফুল পরে নাই, ওই জিনিসটা ও বুঝার কিছুটা ধারণা দিতেছি আপনাদেরকে। যখন আমার এই গাবিটা যখন আমি বাড়িতে নিয়ে আসছি, ওই যে ভাই বিক্রি করছে ওই বাইরে সহ আমি নিয়ে আসছি, ওই বাইর রাখাল সহ নিয়ে আসছি, যে গাবিগুলারে দেখাশোনা করে, ঠিক আছে, উনাদেরকে নিয়ে আসছি। আসলে উনি গরুর ব্যবসা করে, উনি কেনা বেচা করে, ঠিক আছে। তো উনার কাছে আইসা কিন্তু বাচ্চা দিছে, 6 দিনের বাচ্চা সহ আমি কিনা নিয়ে আসছি। যখন আমি আমার গাবিটা মানে আমার বাসায় আনছি, আইনা আমার এইখানে না, আমার গ্যারেজে রাখছি। গ্যারেজে রাখার পর আমি বললাম, মানে ভাই আমি একটু গন্ধ গন্ধ পাইতেছি, হ্যাঁ একটু গন্ধ পাইতেছি, এই গন্ধটা তো আমার কাছে মানে ভালো লক্ষণ মনে হয় না। তো আপনি আমারে একটু খুইলা বলেন তো ভাই, কোনো সমস্যা নাই, আপনি বলেন। কারণ আপনার ভিতরে কিছু রাখলে কিন্তু আমি তার ট্রিটমেন্ট দিতে পারবো না। আপনি বলেন তো গাবিটার কি গর্ভফুলটা পড়ছে নাকি, বাচ্চা দেওয়ার পর যে হ্যাঁ জরাই থেকে যে একটা গর্ভফুল যে বাচ্চার যে যেই জায়গাটায় থাকে, ওই বাচ্চার একটা নারী বুড়ি গর্ভফুল বলি আমরা, ওইটা অটোমেটিকলি 6 ঘন্টা 5 ঘন্টা 12 ঘন্টা 24 ঘন্টা পর পইরা যায়, ঠিক আছে। আর আমি স্বাভাবিক, আমি ওই বাচ্চা দেওয়ার পর আমি ইউটিক্লিন খাবাইয়া দেই, খাবানোর পর আলহামদুলিল্লাহ 5-6 ঘন্টার ভিতরে ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। তো এই গাবিটার যখন আমি পিছন সাইডে মনে করেন, এই যে আমি বলতেছি আপনাদেরকে দেখাইতেছি, হ্যাঁ দেখাইতেছি, এই যে মনে করেন আমার গাবিটা আলহামদুলিল্লাহ মনে করেন যখন তার কাছে আসছি, পিছনে গেছি, যাওয়ার পর দেখতেছি একটা দুর্গন্ধ কইতেছে। ওদের ওইখানে কিন্তু ওরা পরিষ্কার করে রাখছে, সবসময় পরিষ্কার করে রাখছে। আর আমার এখানে আসতে আসতে আমি আমার গ্যারেজে যখন রাখছি, তখন আমি গাবিটা দেখলাম দুর্গন্ধ কইতেছে ওর শরীর থেকে। তো আমি তারে বললাম, ভাই মনে করেন এখন আপনার যে গাবিটার শরীর থেকে গন্ধ আসতেছে, আপনি আমার সত্যি কথা বলেন তো, গাবিটার কি গর্ভফুল পরে নাই কি। তখন বলছে যে ভাই অর্ধেকটা ফুল রয়ে গেছে ভিতরে, হ্যাঁ অর্ধেকটা ফুল ভিতরে রয়ে গেছে। তখনই বললাম, ভাই আপনার জন্য আমি দোয়া করি। আমি এখন গাবিটা চাইলে কিন্তু আপনার গাড়ি কিন্তু এখনো সাথে আছে, গাবিটা আমি রিটার্ন দিয়ে দিতে পারি, কিন্তু আমি গাবিটা রিটার্ন দিব না, তবে আপনার জন্য দোয়া করি। আর ভবিষ্যতে আমার মতন অধমরে না বইলা আপনি নতুন নতুন কোনো ভাই যদি আপনার কাছ থেকে গরু ক্রয় করে, গাবি গরু ক্রয় করে, আপনি সঠিক কথাটা বইলা দিয়েন, বা আপনি একটা ট্রিটমেন্টের কথা বইলা দিয়েন। কারণ ওরা নতুন ভাইয়েরা বুঝতে পারবে না, হ্যাঁ আমি হয়তো আমি গাবির কাছে এসে গন্ধ দেখে আমি বুঝতে পারছি, তখন আমারে সে বলল অর্ধেকটা গর্ভফুল রয়ে গেছে।
তখন সাথে সাথে তারে আমি বাসায় রাইকা আমি আমার এক ডাক্তার বাইরে ফোন দিছি যে ভাই এরকম এরকম আসামি সহ আমার ঘরে আছে, এখন এটার গর্ভফুল অর্ধেকটা ভিতরে রয়ে গেছে, এখন কি করব? তো ভাই বলছে যে কোনো সমস্যা নাই। কয়দিন হয়েছে? বলে 6 দিন হয়েছে বাচ্চা দেওয়ার। বলছে কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ রাত্রে আমি আসবো। তো রাত্রে আসছে ভাইয়া। ভাইয়া রাত্রে আইসা কি করছে, গাবিটারে ওয়াশ করছে। ওয়াশ কইরা তার যে জরায়ের ভিতরে একটা ঔষধ দিছে। ওইটা আসলে মানে ওই ভাই জানে, ওইটার নাম আমি এখন বলবো না, পরবর্তীতে আমি বলবো। একটা ওষুধ দিছে ওইটার ভিতরে, ওই যে আমরা যে ইয়ে দেই না, এই যে বীজ দেই ইআই গান দিয়া, ইআই গানের ভিতরে একটা সিরিজের ইয়েতে নিয়ে ওইটা পুরা 20 ml না 25 ml ভিতরে দিছে। দেওয়ার পর রাইট দিয়ে গেছে। পরের দিন দেখতেছি একটু একটু করে বাইরে হইতেছে। পরের দিন রাত্রে ফজরের টাইমে 2.5 থেকে 3 কেজি ওজনের একটা গর্ভফুল ভিতর থেকে বাইরে হইছে। আমার দাদা যখন কাজ করতেছে বলতেছে ভাই এত বড় একটা মানে নারী বুড়ির মতন বাইরে গেছে। তখন আমার মনটা শান্তি হইছে যে যাও গাবিটার ফুলটা ফইরা গেছে। এখন দেখেন আলহামদুলিল্লাহ আমার গাবিটা জাবর কাটতেছে এখন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় গাবিটা জাবর কাটতেছে। গাবিটার এখন মোটামুটি খাবার দাবার আমি পুরা দেই নাই, আমি তার উলানে কোনো লোড দেই নাই। আমি যখন 15-20 দিন যাবে তারে ফুল খাবার ধরাইবো। এখন দেখেন শুধু ঘাসের উপরে রাখছি, তারে আমি শুধু কাঁচা ঘাস খাবাই আর অল্প পরিমাণ ভুসি দেই আমি পানির সাথে। কিন্তু তার উলানে এখনো কিন্তু চাপ আছে, কারণ ব্যাপারীরা বিক্রি করতে হইলে ওরা চাপ দেখাইয়া বিক্রি করতে হয়, ঠিক আছে? তো আমি তো জানি চাপ যতই থাকুক আলহামদুলিল্লাহ তার চাপ কমলে অটোমেটিকলি দুধ নাইমা আসবে, ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ তার দুধের রেকর্ড কতটুকু আমি পরবর্তীতে আপনাদেরকে বলবো। এখন যাতে মানে কি গাবিটা আপনাদেরকে একটু দেখাইতেছি, আপনারা দেখেন। আপনাদের আলমগীর ভাই আসলে হঠাৎ করে আবার ডিসিশন নিয়ে নিছি, আমার আরেক ভাই হেল্প করছে, আরো 2টা গাবি আমি কিনবো, তো এই হইছে একটা বগনা বাচ্চা, ঠিক আছে? এই হইছে একটা বগনা বাচ্চা। বাচ্চাটার দেখেন ঠোঁটটা লাল, নখগুলা একদম সাদা, হ্যাঁ, মানে বাচ্চাটা এডিএল এর একটা বগনা বাচ্চা, ঠিক আছে? এডিএল এর বগনা বাচ্চা। সবাই দোয়া করবেন বাচ্চাটা যাতে আলহামদুলিল্লাহ বাঁচাইয়া রাখে আল্লাহ। বাচ্চাটা যদি ভবিষ্যতে রেডি হয়, হয়তো আপনাদের কোনো বাইর কপালে হয়তো যাইতে পারে, আর নাইলে আমার খামারে হয়তো গাবি হইতে পারে, ঠিক আছে? তো আসেন আপনাদেরকে আমি গাবিগুলা একটু দেখায় দিই। তো এই দেখেন গাবিটা আপনাদের আলমগীর ভাই এই গাবিটা নিয়ে আসছে খামারে নতুন, ঠিক আছে? গাবিটার জাতমান কি আপনারা দেখবেন, হ্যাঁ। এই দেখেন, এই যে আমি তার উলানে কোনো প্রেসার দিতেছি না, হ্যাঁ, উলানে কোনো প্রেসার দিতেছি না, কোনো খাবার দিতেছি না। এখন মোটামুটি আমি 14-15 লিটার পাইতেছি, হ্যাঁ। তারে এখন খাবার টাবার দিতেছি না। তো গাবিটা আলহামদুলিল্লাহ যখন আমি খাবার টাবার দিব, কত লিটার দুধ রেকর্ড আমি আপনাদেরকে জানায়া দিব, হ্যাঁ। আর এই যে আমার মনি আমার 2 মাস প্লাস মানে গেছে প্রেগনেন্ট, হ্যাঁ। এই যে বাবুল ভাইয়ের গাবিটা, ওইটাও বাচ্চা দিবে। আজকে কারেন্ট ছিল না, আমাদের গাবিগুলা গোসল করাইতে পারি নাই, ঠিক আছে? তো সবাই ঘুমাইতেছে, সবাই রেস্ট নিতেছে। আপনারা দোয়া করবেন আমার গাবিগুলার জন্য, আপনারা দোয়া করবেন। এই যে এখন সাদা পানি দেয়া আছে সবগুলাতে, ঠিক আছে? এখানে আছে আমার মায়াবী আছে, এই যে মায়াবী শুয়ে জাবর কাটতেছে। তো বন্ধুরা যেটাই বলতেছিলাম, হ্যাঁ, আপনারা যদি গাবি গরু যদি 4-5 দিনের গাবি গরু ক্রয় করেন, প্রথমে জিজ্ঞাসা করবেন আপনারা গর্ভফুল পড়ছে নাকি। গর্ভফুলটা আপনারা ফলো করবেন। তারপরে গাবির মনে করেন খাবার টাবার সবকিছু ঠিক আছে নি, ওগুলা চেক করবেন, ঠিক আছে? আলহামদুলিল্লাহ আমার সবকিছুই ঠিক আছে, খালি গর্ভফুলটা পড়ে নাই, ওইটা আমি ওই ট্রিটমেন্ট দেওয়ার পর পড়ে গেছে, ঠিক আছে? দোয়া করবেন সবাই। আপনাদের আলমগীর ভাই নতুন ভিডিও নিয়ে আসবে সামনে দিয়ে, একটু ঝামেলা যাইতেছে, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।